রাত যত বাড়ছে ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি হচ্ছে। শহরের পানি কেবল বেড়েই চলছে। এটা হচ্ছে ফেনী শহরের সদর হাসপাতালের মোড় যে নামে যে পরিচিত সদর হাসপাতালের সামনে। এখানে দেখুন কোথাও হাঁটু পানি, আর একটু সামনের দিকে গেলে কোমর পর্যন্ত পানি উঠে গেছে ইতিমধ্যে। আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন ফেনীর 4টি যে নদী রয়েছে, 4টি নদীর বিভিন্ন জায়গায় বাঁধ ভেঙে পাহাড়ি ঢল তথা ভারতীয় পাহাড়ি ঢল যে পানি আছে সে পানি আপনার প্রত্যেকটা নদীর বাঁধ ভেঙে হু হু করে গ্রাম প্লাবিত করে এখন শহরের দিকে দাবিত হচ্ছে। কোনোভাবেই এই বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে না। গত 24-এর যে ভয়াবহ অবস্থা আমরা ফেনীবাসী দেখেছি, এবার মনে হচ্ছে তাও ছাড়িয়ে যাবে। কারণ গত 24-এ কিন্তু এত পরিমাণ পানি শহরের মধ্যে উঠে নাই, কোথাও কোথাও উঠেছে, বাট এইবার একদিনের বৃষ্টি এবং নদীর বাঁধ ভাঙার ফলে যে পরিমাণ পানি ফেনী শহরবাসী দেখতে পাচ্ছে, এত পানি কিন্তু 24-এর বন্যায়ও উঠে নাই। এখন পরিস্থিতি খুবই ভয়াবহ রূপ নিচ্ছে। শহরে তো বিদ্যুৎ ব্যবস্থা এখনও চালু আছে, বাট গ্রামের পরিস্থিতি আরও ভয়াবহ। বিশেষ করে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া এই 3টে উপজেলায় বেশি প্লাবিত হয়েছে। পরশুরাম এবং ফুলগাজীতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মুহুরী নদী, কহুয়া নদী বেশ কয়েক জায়গায় বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম, ফসলের মাঠ, মাছের পুকুর সব কিছুই ভেসে গেছে বন্যার পানিতে। মানুষজনের কষ্ট হচ্ছে। এই বাঁধগুলো সন্ধ্যা বাড়ার সাথে সাথে, রাত বাড়ার সাথে সাথে আরও বাঁধ ভাঙার খবর পাচ্ছি। খুবই মানবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সকলে দোয়া করুন। ফেনীতে এই গত 2 বছর যাবৎ যে পরিমাণ বন্যার আগ্রাসন দেখা যাচ্ছে, তবে 24-এর বন্যার পরে সরকারের উচিত ছিল কঠোরভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ করা, যেটা আসলে পানি উন্নয়ন বোর্ড করেনি। করলে আজকে আমাদের ফেনীবাসী এত দুর্ভোগে থাকতো না। বাংলাদেশের অন্যতম রেমিটেন্স, অন্যতম আর্থিক দিক দিয়ে উন্নত এবং মানসিক দিক দিয়ে উন্নত জেলা হচ্ছে ফেনী জেলা। আপনারা জানেন গত বন্যায় যারা ভলান্টিয়ার হিসেবে আমাদের ফেনীতে এসেছিল, তাদের অভিব্যক্তি আপনারা ফেসবুকে বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। আমরা ত্রাণ চাই না, ফেনীবাসী কারোর কাছ থেকে কোনো ত্রাণ চাই না। আমরা চাই স্থায়ী এর সমাধান। আমরা চাই এই যে নদীর বিভিন্ন জায়গায় ভেঙে যায়, এই 4টা নদী রয়েছে, এটার বাঁধগুলো শক্ত পাকাপোক্ত করে বাধাই করবে, যাতে করে আর বাঁধ ভেঙে অন্তত এভাবে আমাদের প্লাবিত না হতে হয়। পাশাপাশি পানি নেমে যাওয়ার জন্য, পানি যেহেতু স্রোতে চলে যাবে, সেই পানি চলে যাওয়ার জন্য খাল, নদী, নালাগুলো উদ্ধার করে সরকার এবং প্রশাসন। বিভিন্ন জায়গায় অত্যন্ত দুঃখের বিষয়, ফেনীতে যে সকল ছোটোখাটো খাল, বিল, নদী রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষজন দখল করে সেখানে কেউ বাড়িঘর, মার্কেট, দোকান ইত্যাদি করে ফেলেছে। পাশাপাশি কিছু কিছু খাল দখল করে বাঁধ দিয়ে সরাসরি খাল বা নদী বা গাং যেটা বলি আমরা, তার মাঝখান দিয়ে বাঁধ দিয়ে মাছ চাষ করা শুরু করেছে। এসবের ফলে পানি কিন্তু ঠিক মতো নিচের দিকে নামতে পারছে না। অর্থাৎ পানি এখান থেকে ছোট ফেনী নদী হয়ে সোনাগাজী মুড়ি প্রজেক্ট হয়ে বঙ্গোপসাগরে চলে যাবে, সেটা যেতে পারছে না বিদায় আজকে এরকম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আশা করি প্রশাসন এইসব দিকে দৃষ্টি দিবেন।